কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল কারীম রমজান মাসের পরিচয় দিতে গিয়ে বলেন, রমজান মাস ওই মাস যেই মাসের ভিতরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। আর এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তোবা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এ বিষয়ে আবু দাউদ শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, 1464 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। অর্থাৎ হাসরের ওই কঠিন দিনে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল কারীম বলবেন বা বলা হবে যে তোমরা একটি করে আয়াত পড়ো এবং উপরে ওঠো, একতলা বিশিষ্ট জান্নাতে উপরে যাও, আবার একটি করে আয়াত পড়ো, আরেকতলা বিশিষ্ট জান্নাতে উপরে যাও, এরকমভাবে তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো। তার কারণ তোমরা দুনিয়াতে কোরআন যেরকম করে তেলাওয়াত করতে ওরকম করে তেলাওয়াত করতে থাকবে, যতগুলো আয়াত তেলাওয়াত করতে পারবে তত উপরে তোমার মান, তোমার শান, কতগুলো তলা বিশিষ্ট জান্নাতের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলে এই রমজান মাসে, এই মাহে রমজানে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব এবং কোরআনুল কারীমের তেলাওয়াতের ফায়দা ফজিলত আমরা সকলেই গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমিন।